চারুলতার আগের ব্লগগুলো দেখেছেন তো নিশ্চয়ই। যদি না দেখে থাকেন তাহলে প্লিজ কাশ্মীরের আগের ব্লগগুলো গিয়ে একবার দেখে আসুন, আশা করছি ভালোই লাগবে। আজকে সারাদিন আমরা শ্রীনগরের বিভিন্ন জায়গা যে স্পটগুলো আছে, টিউলিপ গার্ডেন বা আলাদা অন্য যে স্পটগুলো আছে সেইগুলো ঘুরে এখন আমরা শিকারা করে যাচ্ছি কি বলে হাউস বোটে। আজকে আমাদের নাইট স্টে হাউস বোটে। এরপরে চলুন হাউস বোটেই দেখা হচ্ছে। এই হচ্ছে সিকান্দারা প্যালেস হাউস বোট। এটা হচ্ছে বারান্দা, এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। এইগুলো তারপরে এখান দিয়েই ঢুকছি। বাবা, ঢুকে হচ্ছে এই যে এরকম কাজ আছে, বসার জায়গা, সোফা টোফা, ঝাড় আছে। তারপরে ডাইনিং টেবিল, সেখানেও বসার কাজ ফাজ আছে, জায়গা ফায়গা আছে। তারপরে হচ্ছে এখান দিয়ে ঢোকার জায়গা, এখানে ওয়াশ বেসিন। এই হচ্ছে একটা ঘর। হ্যাঁ হ্যাঁ, সেইটাই সেই তো দেখ কি পরপর 4টে রুম আমরা নিয়েছি। আমরা 4টে ফ্যামিলি এসেছি তাই। এই হচ্ছে আরেকটা, এখানে হচ্ছে টয়লেট আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে রুমে সব মালপত্র সকালেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তাই ঢুকে পড়েছে। এই হচ্ছে টয়লেট, ওদিকে বাথটাব আছে, বেসিন। ব্যাগ ট্যাগ রয়েছে। এসে ছেলের বিছানাটাকে ওলট পালট করেছে। এই যে খাটের কাজ ফাজগুলো আছে। এটা ঘরটায় খুব একটা নেই, কিন্তু খাটটাতে কাজ ফাজ করা আছে, সুন্দর বেশ। তো এই তো হাউস বোটে উঠে পড়েছি। হাউস বোট তো দেখালাম আপনাদের ঘুরে। আজকে রাত্রে আমাদের হাউস বোটই স্টে। কালকে সকালে বেরিয়ে পড়বো। আমাদের বিকেল 4টে ফ্লাইট, তো মোটামুটি 12টা বেরিয়ে পড়ে আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো, করে তারপরে বেরিয়ে পড়বো। এখন আমরা একটু শিকারা ভ্রমণে বেরোচ্ছি। চলুন শিকারা ভ্রমণের ছবি দেখবেন, কি দেখা যাবে কিনা জানি না, চলুন তাও দেখি। আমরা শিকারা বুকিং করে বেরিয়ে পড়েছি এখন শিকারা ভ্রমণ করতে। পার শিকারা নিয়েছিল 600 করে, আর 4 জন করে পার শিকারায়, মানে এক একটা শিকারায় ওনারা লোক নেন। তো পার হেড 150 টাকা মতন করে পড়ে। এখন কতক্ষণ ঘুরতে পারবো জানি না। এই যে আমরা বসে আছি শিকারাতে, শিকারা ভ্রমণে বেরিয়েছি মিনা বাজার মার্কেটিং করে। আমরা এখন হাউস বোটে ফিরছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। আর এই যে দুদিকে দোকান, এই যে পাশ দিয়ে দিয়ে সব ভেতরেও দোকান চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব রকম দোকানই আছে, শুধু জামা কাপড়ের নয়, স্টেশনারি থেকে আরম্ভ করে ড্রাই ফ্রুট সব আছে। এমনকি হোটেলও আছে, সবই। এই দেখ না, রেস্টুরেন্ট, হোটেল সব আছে।
ওই যে আমাদের নৌকাটা চলেছে পাশেই, এই যে আমাদেরই লোক আরেকটাতে, ওই যে আমার পাশের নৌকায় বিক্রি করছে সব জিনিস। কিসে কি সুন্দর শোপিস, শোপিস শোপিস সব বিক্রি। তন্দুরি রাত্রিবেলা ডাল লেকে আমরা শিকারা থেকে ফিরছি এখন, শিকারা ভ্রমণ করে। তখন রাত্রির হয়ে গেছে, 8টা বাজে পুরো। এখন এইরকম ভিউ দেখা যাচ্ছে, ভালোই লাগছে বেশ, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও আমরা কিছু গায়ে দিইনি আর কি। এখানে শ্রীনগরে গরম বলে কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আমরা যেহেতু একদম সানসেটের সময়টাতে শিকারাতে উঠেছিলাম, তার ফলে ফেরবার সময়টা কি বলে একদম অন্ধকার রাত্রির হয়ে গেছিল। তো ওখানে মেনলি কি হয়, ওরা 1 ঘন্টার জন্য শিকারা করে ভ্রমণ বলে 600 রুপিস। কিন্তু কি হয়, ওই মিনা বাজারে গিয়ে যদি আপনি কোনো দোকানে যান বা দাঁড়ান, তাতে ওদের কোনো আপত্তি নেই। মানে সেখান থেকে ওদের মনে হয় কিছু কমিশনই থাকুক বা কিছু থাকুক, মানে ওদের কোনো অসুবিধা হয় না, বেশ অনেকক্ষণই ঘুরিয়ে দেয় তাতে। এবং আমরাও গিয়ে বেশ মিনা বাজারে অনেক দোকানেই ঢুকেছি নেমে নেমে, বেশ ভালোই লাগছিল। কিন্তু যেটা হচ্ছে সমস্যা হচ্ছে, মিনা বাজারের দোকানগুলোতে অস্বাভাবিক দাম, মানে যেটা খুবই, মানে অন্যান্য মার্কেটে আমি বেশিরভাগ শপিংই করেছি পেহেলগাম থেকে, বা হচ্ছে এ থেকেও করেছি, শ্রীনগর থেকেও করেছি, কিন্তু শ্রীনগরের লালমার্ট চক মার্কেট থেকে এই কি বলে মিনা বাজারে সমস্ত জিনিসের দাম প্রচণ্ড বেশি। তো আমরা শিকারাত ভ্রমণটা মানে অস্বাভাবিক ভালো লেগেছে। তো আপনারা প্রচুর টাকাই চাইবে শিকারাতে, আপনারা দরদাম করে তারপরে উঠবেন। তো খুব ভালো লেগেছিল, খুবই, মানে আমার তো মনে হয় আবার আমার কি বলে কাশ্মীর যাওয়ার ইচ্ছা হয়, যে শুধুমাত্র এই শিকারা ভ্রমণটার জন্যই। এত ভালো লেগেছিল। আর রাত্রির হয়ে গেছিলো ফেরার সময়, পুরো চারিদিকে এরকম আলো জ্বলছিল হাউসবোটগুলোতে, মিনা বাজার এগুলোতেও খুব ভালো বেশ আলো জ্বলছিল। মানে দারুণ এক অভিজ্ঞতা। মানে সারা কাশ্মীরের মধ্যে আমার পেহেলগামের পরে এই শিকারা ভ্রমণটাই সবচেয়ে ভালো লেগেছিল। দেখেই বুঝতে পারছেন একদম হাউসবোটে, মানে খুব মজা করছে। তবে আজকেই শেষ দিন, সেই জন্য মনটা খুব খারাপ। আজকে বিকেল 4টে ফ্লাইট, আমরা কলকাতা চলে যাব। তো তার আগে চলুন সকালবেলার ডাল লেকটা একটু দেখে নিই। এই হচ্ছে হাউসবোটের পাশের হাউসবোটটা, আমার হাউসবোট থেকে। এখানে নোংরা টোংরা পরিষ্কার নেওয়ার জন্য বোধহয় এসছে, সকালবেলা এগুলো পরিষ্কার টরিষ্কার করে মনে হয়। এখানে সামনে সব রয়েছে শিকারা ফিকারাগুলো করে সবাই বর্ষা নিয়ে সকালের খাবার, তারপরে ফুল, সকালে মানুষের নিত্য প্রয়োজনীয় যা জিনিস লাগে সেইগুলো বিক্রি টিক্রি করছে। এই যে এই পাশটা, এটা হচ্ছে এই পাশে ডান পাশের শিকারাটা। সকালবেলার ডাল লেকটাও এক অদ্ভুত সুন্দর অনুভূতি, মানে এত সুন্দর লাগছিল। এই যে সামনে পাহাড়টা, এই পাহাড়টাতেই হচ্ছে শঙ্করাচার্যের টেম্পল আছে। তো এখানে আগের দিনই ভ্রমণ করে এসেছি আমরা, সেও এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। আর যেন ছবি তোলা শেষই হচ্ছিল না, মনে হচ্ছিল আমার আরও একদিন থাকলে ভালো হতো। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, ফিরতে তো হবেই। সেই জন্য যতটা পেরেছি ছবিই তুলেছি আর কি।
ভিডিওগুলো আমার কোনো কারণে আর খুব বেশি পাইনি বলে আমার মিস হয়ে গেছে। যাই হোক, দিয়ে সামনে এরকম শিকারা করে করে আসছিল, তো তাদেরকেই ডেকে আমি আমার হচ্ছে কাশ্মীরি ড্রেস পরে যে ছবি, সেটা তোলাও হয়নি, আর এর আগে কোথাও তুলিনি, মানে ডাল লেকেই তোলার ইচ্ছে ছিল বলে সকালবেলা সেই শখটাও পূরণ করে নিলাম যে কত রকম পোজে ছবি তুলছিলাম। ওরা চেয়েছিল প্রথমে, অনেকই চেয়েছিল, তাও পার ছবি ওই 100 থেকে 150 আপনি যতটা বার্গেনিং করতে পারবেন, যদিও দরকার পড়ে না ওই ছবিগুলোর। আমি এগুলো পরে আমার মোবাইলে তুলে দিতে বলেছিলাম, বা হচ্ছে ক্যামেরা থাকলে ছিল, ক্যামেরাতে বলেছিলাম তুলে দিতে। তো এগুলো হচ্ছে সেই ক্যামেরার ছবিগুলো। ওনারা যেগুলো প্রিন্ট করে দিয়েছে কোয়ালিটি আচ্ছা খুব যে বিশাল ভালো সেরকম না, কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু নিতেই হবে সেই কারণে নিয়েছিল। আমারগুলো সম্ভবত 150 টাকা করেই নিয়েছিল, তার থেকে কম মার্ক করছিল না, যেহেতু আমরা একদম পিক সিজনেই গিয়েছিলাম। ওই সময়টা টিউলিপের সিজন, আর সবাই মোটামুটি ওই টাইমটাতে কাশ্মীরে যাই আর কি, তার ফলে ভালোই ভিড় ছিল, রাশ ছিল। এবার সেই জন্য ওনারা কোনো বিষয়ই মানে কমাচ্ছিল না। আর ডাল লেকের তো আরেকটা বিশেষত্ব, মানে একদম একটা টাকা বার্গেনিং করে না আর কি, তার ফলে ডাল লেক থেকে কোনো জিনিস কেনা বা পারচেস করা মানে খুব মানে একদমই উচিত নয় আর কি। তার থেকে অন্যান্য জায়গায় আপনি বার্গেনিং করলে অনেকটাই কমে। আর কি, এই তো আমার হাজব্যান্ডকেও পরে ডেকে নিয়েছিলাম, তো ও এসে একটু ড্রেস পরে ছবি তুলেছিলাম। আমার ইচ্ছা ছিল ছেলেকেও ড্রেস পরিয়ে ছবি তোলা, তো সে তো রাজি হলো না। তো যাই হোক, এই আমাদের ছবিগুলোই আমাদের পরবর্তীকালে অনেকটাই স্মৃতি হয়ে থাকবে। তো আজকে এই পর্যন্তই। তো আমার কি বলে কাশ্মীর ব্লগের আগের যেগুলো সেগুলো ব্লগগুলো দেখে নেবেন, ভালো, আশা করছি ভালোই লাগবে। আর যদি কোনো ইনফরমেশান মানে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়ার। আর কি বলে আমার প্রতিটা ব্লগে একটু লাইক, কমেন্টস আর পারলে একটু শেয়ার করে দেবেন। আপনাদের অল্প একটু ভালোবাসা আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ব্লগগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য। আর যদি খারাপও লাগে সেটাও কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আরও ভালো করে, বা কোনো ত্রুটি থাকলে সেটাকে রেকটিফাই করার। তো আজকের জন্য এইটুকুনি, ভালো থাকবেন সকলে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।